হ্যালো গাইস, দিস ইজ জাস্ট বিং মি। আজকের ব্লগটা আমার ঢাকা ইউনিভার্সিটিতে লাস্ট দিনের। তোমরা হয়তো কনফিউজড হয়ে যাচ্ছ যে আমি কয়েকদিন আগে ইউনিভার্সিটি শুরু করলাম, তাহলে এখনই আমার লাস্ট ডে কিভাবে হয়। ওয়েল, এটা আমি একটু পরে এক্সপ্লেইন করছি। আমি একটা ফ্রেন্ডের সাথে টিএসসিতে মিট করি অ্যান্ড ওরও আজকে লাস্ট দিন ছিল। আমরা আগে থেকেই প্ল্যান করে নিয়েছিলাম যে ক্যাম্পাসের কয়েকটা জায়গা আমরা ঘুরবো আজকে, যে জায়গাগুলো আগে যাওয়া হয়নি। আসলে আমি ক্যাম্পাসে খুব কম দিনে এসেছি, তাই আমার একবারও মসজিদে যাওয়া হয়নি। আমি আজকে একটু মসজিদের ভেতরটা দেখছিলাম। তারপর আমরা সোশ্যাল সায়েন্সের সামনে চলে আসি। এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম, যেহেতু এই রাস্তা দিয়ে মিছিল হচ্ছিল। তোমরা সবাই জানো যে ডাকসু নির্বাচন প্রায় চলে এসছে, তাই ক্যাম্পাসে এখন সব সময় মিটিং মিছিল হতে থাকে। আমার একটু লাইব্রেরিতে যাওয়ারও ইচ্ছা ছিল, কিন্তু আমাদের কারো কাছে স্টুডেন্ট আইডি কার্ড ছিল না, তাই আর যাইনি। সামনে দিয়ে কয়েকটা মিছিল চলে যাওয়ার পর আমরা কলা ভবনের দিকে যাচ্ছিলাম, যেহেতু কলা ভবনে আমাদের ডিপার্টমেন্টে আমাদের একটু কাজ ছিল। বিল্ডিং এ ঢুকে লিফটের জন্য কিছুক্ষণ ওয়েট করে আমরা 5 তলায় চলে গেলাম, যেখানে আমাদের ডিপার্টমেন্ট। লিফট থেকে বের হয়ে হাতের ডান দিকে থিয়েটার অ্যান্ড পারফর্মিং আর্টস ডিপার্টমেন্ট অ্যান্ড হাতের বাম দিকে মিউজিক ডিপার্টমেন্ট। আমরা ওখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম, কয়েকটা ডিপার্টমেন্টে ক্লাস চলছিল। তারপর আমরা চলে গেলাম ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ। এই ডিপার্টমেন্টটা পার্টিকুলারলি অনেক সুন্দর করে সাজানো। কলা ভবনের আরো কয়েকটা ডিপার্টমেন্ট আছে যেগুলো দেখতে সত্যিই খুবই সুন্দর। কলা ভবনের ডিপার্টমেন্টগুলোর একটা বৈশিষ্ট্য হলো ডিপার্টমেন্টগুলোর ক্লাসরুম অন্য ডিপার্টমেন্ট থেকে অনেকখানি আলাদা। সো আজকে আমাদের ক্যাম্পাসে যাওয়ার মেইন রিজনটা ছিল আমাদের কাগজপত্রগুলো উইথড্র করা। যেহেতু আমরা এখানে আর কন্টিনিউ করছি না, আমার ফ্রেন্ড একটি স্কলারশিপ পেয়েছে অ্যাব্রড থেকে, সেখানে চলে যাচ্ছে, আমি ট্রান্সফার হয়ে যাচ্ছি। সো এটা টেকনিক্যালি ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের শেষ দিন, বাট এমন না যে আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হয়ে যাই। ডিপার্টমেন্টে কাজটা কমপ্লিট হতে একটু সময় লাগছিল, তাই আমরা করিডোরে ওয়েট করি। কাজ শেষ হলে আমরা আবার বের হয়ে সোশ্যাল সায়েন্স বিল্ডিং এর সামনে যাই। ওখানে একটা খাবারের দোকান আছে। এই দোকানের খাবার তুলনামূলকভাবে ঢাবির অন্যান্য জায়গার খাবারের থেকে আমার কাছে বেটার লেগেছে। কলা ভবন থেকে বের হয়ে আমরা মসজিদের একদম পাশে কাজী নজরুল ইসলামের সমাধি সৌধে গিয়েছিলাম। এই জায়গাটায় আগে থেকেই আসার ইচ্ছা ছিল। এখানে কেবল কাজী নজরুল ইসলামের সমাধি নয়, জয়নুল আবেদিন এবং মুক্তিযুদ্ধের সময় ঢাকা ইউনিভার্সিটির শহীদ হওয়া অনেক টিচারের সমাধি ছিল। কয়েকটা জায়গায় রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের কয়েকটা বিখ্যাত বাণী ফলকে বাধাই করা ছিল। প্রতিদিনই কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের পক্ষ থেকে কবির সমাধিতে ফুল দেওয়া হয়। কবির জন্মদিনে অথবা মৃত্যুদিনে সমাধির এই বেদিটা পুরো ফুলে ভর্তি থাকে। এখান থেকে বের হয়ে আমরা চারুকলায় যাচ্ছিলাম। চারুকলা এটার ঠিক পাশে। চারুকলার বাইরে পুরো রাস্তা জুড়ে দেওয়ালে পোস্টার আঁকা। আর শাহবাগে ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনেক কিছু বিক্রি করার জন্য হকাররা ফুটপাতে বসে। এটা হলো চারুকলার একটা এন্ট্রান্স, আর একটা এন্ট্রান্স সামনে দিয়ে আছে। তো
এখানকার দেওয়ালেও জয়নুল আবেদিনের বিখ্যাত সব চিত্রকর্মগুলো আঁকা ছিল এবং বিভিন্ন লেখকের লেখার কোটেশন, স্কেচ ইত্যাদি ছিল। হাঁটতে হাঁটতে আমরা গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড প্রাচ্যকলার ডিপার্টমেন্টের সামনে চলে আসি। কয়েকদিন আগেই নবীনবরণ হওয়ার কারণে বিল্ডিংয়ের বিভিন্ন জায়গা সাজানো ছিল। যদিও আমরা যখন গিয়েছিলাম তখন কোনো ক্লাস হচ্ছিল না, কিন্তু সিনিয়র্সরা আঁকাআঁকি করছিলেন ক্যানভাসে। চারুকলা ফ্যাকাল্টির পুরো জায়গাটায় ছড়ানো ছিটানো ভাবে অনেক ভাস্কর্য আছে। ভাস্কর্যগুলো দেখতে অনেক ইউনিক আর রিয়েলিস্টিক। যদিও জানি না কোন ভাস্কর্যের নাম কি, তারপরও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। সব ডিপার্টমেন্টের সামনেই আমরা একটু একটু করে ঘুরে দেখছিলাম, কিন্তু চারুকলার কয়েকটা জায়গায় যেতে পারমিশন লাগে, সো ওগুলোর ভিতরে যেতে পারিনি। এইখানে কয়েকটা পেইন্টিং বাঁধানো অবস্থায় ছিল। চারুকলার এই জায়গাটা আমার কাছে পার্সোনালি অনেক সুন্দর লেগেছে। এই জায়গাটা আগেও দেখেছি। পানিতে একদম ছোট ছোট কয়েকটা মাছের পোনা ছিল, কিন্তু পদ্ম ফুল ছিল না। যদিও এটার চারপাশে অনেকগুলো ছোট ছোট বসার জায়গা ছিল। এখানে একটা সুন্দর পালকি ছিল, যদিও এটা সাইজ দেখতে একদম সত্যিকারের পালকির মতো। আর তার পাশেই ছিল মঙ্গল শোভাযাত্রায় মিছিলে নিয়ে যাওয়ার জন্য পশু পাখির কাঠামো। চারুকলা থেকে বের হতে হতে আমার বাসের সময় হয়ে যায়। তাড়াতাড়ি করে ভিসি চত্বরে এসে বাসে উঠি, কারণ তখন বৃষ্টি হচ্ছিল। সো এই ছিল আমার ঢাকা ইউনিভার্সিটির অ্যাজ এ স্টুডেন্ট লাস্ট ডে। কেমন লাগলো জানিও, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ফর ফার্দার আপডেটস।